যে ফের ভিলেজ পুলিশ নিয়োগ প্রক্রিয়া শুরু, অর্থাৎ প্রত্যেক জেলায় থেকে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। অর্থাৎ তুমি যদি ঘরে বসে না থেকে সিভিক ভলেন্টিয়ার বা গ্রামীণ পুলিশে কাজ করতে চাও তাহলে ভিডিওটি তোমার জন্য। ভিডিওটি অবশ্যই সবার সুবিধার্থে শেয়ার করবে। এর উপর নোটিশটা দেখতে পাচ্ছ, নোটিশটা কিন্তু বর্তমানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে। এবার কিন্তু পরপর 30টি জেলা থেকেই কিন্তু এই নোটিশ প্রকাশিত হবে এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং সেই ডিস্ট্রিক্টের কোনো নোটিশ আসলে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং শুধুমাত্র মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি কিন্তু গ্রামীণ পুলিশে আবেদন করতে পারবে এবং তোমার কিন্তু নির্দিষ্ট এলাকায়, অর্থাৎ তোমার কিন্তু সেই যে পঞ্চায়েতে নিয়োগ হবে সেই পঞ্চায়েতেই কিন্তু তোমার বাড়ি হতে হবে, অর্থাৎ তোমার গ্রামেই বাড়ি হতে হবে। তুমি এক পঞ্চায়েত থেকে অন্য পঞ্চায়েতে কিন্তু আবেদন করতে পারবে না। এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে এবং তোমার কিন্তু বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে 1 জানুয়ারি 2026 সাল অনুযায়ী, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে কিছু ইম্পর্টেন্ট কথা লেখা আছে দেখতে পাচ্ছ। এখানে 22 তারিখে দেখতে পাচ্ছ এখানে নোটিশটা প্রকাশিত হয়েছে, এখানে তার নাম্বার দেখতে পাচ্ছ। এখানে বলা হয় যে ভিলেজ পুলিশে নিয়োগ করতে হলে তোমার নামে কোনো কেস থাকা চলবে না, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে হবে এবং মিনিমাম মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে। এবং যে গ্রামে নিয়োগ হবে সেই গ্রামের স্থানীয় বাসিন্দা, অর্থাৎ যে পঞ্চায়েতে নিয়োগ হবে সেই পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা তোমার কিন্তু হতে হবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ সেই ফর্মটা ডিস্ট্রিক্ট কমিউনিটি অফিসের থেকে তোমাকে কিন্তু ফর্মটা নিয়ে এবং সেই ডিস্ট্রিক্ট কমিউনিটি অফিসে কিন্তু তোমাকে এই ফর্মটা কিন্তু জমা দিতে হবে। নিকটবর্তী যে ডিস্ট্রিক্ট কমিউনিটি অফিস আছে সেখানে কিন্তু তোমার কিন্তু ফর্ম জমা দিতে হবে। এটা যেহেতু পুরুলিয়া ডিস্ট্রিক্টের, সেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের এবং তোমার যে ডিস্ট্রিক্টের হবে সেই ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট কমিউনিটি অফিস আছে সেই ডিস্ট্রিক্ট কমিউনিটি অফিসে তুমি কিন্তু ফর্মটা পেয়ে যাবে এবং ফিল আপ করে সেখানে জমা দিতে পারবে, ঠিক আছে? এখানে ফর্ম ফিল আপ করতে কী লাগবে? তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ফুল অ্যাড্রেস এবং তোমার জিপি, তোমার পিএস, তোমার ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তোমার কিন্তু একটা ফর্ম ফিল আপ করে সেই ফর্মটা কিন্তু জমা দিতে হবে। সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ নোটিফিকেশন, এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের দেখতে পাচ্ছ ঝালদা, তারপর আদ্রা থেকে আরশা, এইসব পিএসএ কিন্তু ফর্মটা বেরিয়েছে, ঠিক আছে? এখানে ভ্যাকান্সি সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তুমি যদি ভিলেজ পুলিশের চাকরিটা পাও তাহলে কিন্তু বর্তমানে যে আপডেট বেতন আছে সেই নতুন বেতন পে স্কেল অনুযায়ী তুমি কিন্তু তাহলে কিন্তু বেতনটা পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই তুমি ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করো। এবার চলো দেখে নিই কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে, সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এটা কিন্তু ভিলেজ পুলিশের ফর্ম, ঠিক আছে? পুরুলিয়া ডিস্ট্রিক্টের। এখানে তোমার পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। এখানে যে থানার অন্তর্গত সেই থানাটা এখানে তুমি লিখবে, তোমার থানা, এখানে ডেটটা লিখে দেবে এবং কালো কালির বড় হাতের অক্ষরে কিন্তু লিখতে হবে। দেখতে পাচ্ছ ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, লেখাই আছে। প্রথমে তোমার নামটা এখানে লিখতে হবে, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ এবং তোমার 1 জানুয়ারি 2026 সাল অনুযায়ী বয়স কত সেটা এখানে লিখতে হবে। তুমি মেল না ফিমেল সেটা তোমাদের লিখতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক পাস আছে। তুমি চাইলে কিন্তু তোমার যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন থাকে সেটা কিন্তু দিতে পারো। প্রথমে অকুপেশন, বর্তমানে তোমার কী পেশা সেটা তুমি লিখতে পারবো, তোমার ফোন নাম্বার এবং তোমার আধার কার্ড নাম্বার কিন্তু লিখতে হবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাড্রেস ডিটেলস। এখানে তোমার ভিলেজ, তোমার গ্রাম পঞ্চায়েত, তোমার পোস্ট অফিসের নাম, তোমার পুলিশ স্টেশনের নাম, তোমার ডিস্ট্রিক্টের নাম এবং তোমার পিনকোডের নাম প্রত্যেক ঘরে ঘরে কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে? এখানে বলছে অ্যাপ্লিকেশন অফ দ্য সিগনেচার, অর্থাৎ যে ফর্ম ফিল আপ করছে তার এখানে তার সিগনেচার হবে এবং তার ডেটটা দেবে। এবং এর সঙ্গে কী ডকুমেন্টস তোমার দিতে হবে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পাসপোর্ট সাইজের ফটো, মাধ্যমিকের মার্কশিট, তোমার ডেট অফ বার্থ প্রুফ করার জন্য মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, আধার কার্ড, তোমাদের কিন্তু এখানে রেসিডেন্স সার্টিফিকেট, ভোটার কার্ড অর্থাৎ তোমাদের বাসিন্দা সার্টিফিকেট লাগবে, তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে এবং আদার্স রিলেটিভ ডকুমেন্টস তুমি যদি দিতে চাও তাহলে লাগবে। এবং নিচের দিকে একটু তোমাকে কিছু করতে হবে না, এখানে ফর অফিস অনলি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় এবং কী কী ডকুমেন্টস লাগবে। এবং বর্তমানে কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের আছে, আস্তে আস্তে প্রত্যেক ডিস্ট্রিক্টেরই কিন্তু ফর্ম বেরোবে। তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। ভিডিওটি অবশ্যই সবার সুবিধাতে প্রচুর পরিমাণ শেয়ার করো, তো সবাই বিষয়টি জানতে পারে যে ভিলেজ পুলিশের নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে।